সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। দেখতে পাচ্ছ একটি মসজিদ, আর এটি হচ্ছে নবাবগঞ্জ উপজেলার মডেল মসজিদ। আধুনিক সুযোগ সুবিধা সম্মিলিত ইসলামের স্থাপত্যশৈলীর এক নান্দনিক নিদর্শন হচ্ছে এই মসজিদ। তো যার কারণে হচ্ছে এই মসজিদটি আমার ঘুরে দেখার খুবই ইচ্ছে। তো এজন্যই হচ্ছে আমি আজকে এই মসজিদটা নিজে ঘুরে দেখব এবং তোমাদের সাথেও শেয়ার করব। এই মসজিদের বাহিরের সৌন্দর্য দেখলেই কিন্তু বোঝা যায় যে এই মসজিদটা আমাদের দেশের মসজিদগুলোর চাইতে কতটা আলাদা। তবে এই মসজিদকে কেন মডেল মসজিদ বলা হয়, তো সেটা হচ্ছে আমি জানার চেষ্টা করব এবং ভেতরে ঘুরে ঘুরে তোমাদেরকেও দেখাবো যে এই মসজিদে আসলে কি কি সুযোগ সুবিধা রয়েছে। তার আগে হচ্ছে তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে যারা এই সুন্দর নিদর্শনটি দেখছো, তারা হচ্ছে পরবর্তীতে আমার এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। আর যারা হচ্ছে ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখছো, তোমরা হচ্ছে একটা ফলো দিয়ে রাখো যাতে পরবর্তীতে এই সুন্দর সুন্দর ভিডিওগুলো তোমরা সব সময় দেখতে পারো। তোমরা অনেকেই আছো যে তোমাদের মনে প্রশ্ন জাগে যে এটাকে কেন মডেল মসজিদ বলা হয়। তো এই মসজিদ সম্পর্কে তোমরা অনেকেই অনেক কিছু জানতে চাও, তো তার জন্য আমি যতটুকু জানি এখন তোমাদের সাথে শেয়ার করব। তো দেশের প্রতিটি জেলা ও উপজেলায় প্রায় 50টিরও অধিক মডেল মসজিদ নির্মিত হচ্ছে। 40 শতক জায়গার উপর জেলা পর্যায়ে 4 তলা এবং উপজেলা পর্যায়ে 3 তলা মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে। আমাদের নবাবগঞ্জ যেহেতু একটি উপজেলা, তাই তোমরা যেই মডেল মসজিদটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে 3 তলা বিশিষ্ট মডেল মসজিদ নির্মিত হয়েছে। এই মসজিদগুলো মূলত আরব বিশ্বের মসজিদগুলোর আদলে নির্মিত। এখানে রয়েছে নারী ও পুরুষের জন্য আলাদা ওযুখানা, রয়েছে নারী ও পুরুষের জন্য আলাদা নামাজের কক্ষ, রয়েছে লাইব্রেরি, রয়েছে কুরআন ও হেফজ বিভাগ, তারপরে রয়েছে অতিথিশালা, গবেষণা কেন্দ্র, বিদেশি পর্যটকদের আবাসন, মরদেহ গোসলের ব্যবস্থা, হজ যাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণের ব্যবস্থা। এই সব কিছুই হচ্ছে আমরা এই মডেল মসজিদগুলোতে পাবো। তবে আমাদের এই নবাবগঞ্জ উপজেলার যে মডেল মসজিদটা তোমরা দেখতে পাচ্ছ, তো এটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, এটার ফিনিশিংয়ের কাজ এখনও বাকি আছে। ইনশাল্লাহ এই মসজিদের কাজ পুরোপুরি কমপ্লিট হলে আমরা মডেল মসজিদের সুযোগ সুবিধাগুলো অবশ্যই এই মসজিদে পাবো। আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা মেয়েরা কিন্তু মসজিদে নামাজ আদায় করি না, কারণ আমাদের মসজিদগুলোতে ওই ধরনের সুযোগ সুবিধা নেই। তবে এই মসজিদটা দেখে আমার খুবই ইচ্ছে করতেছে যে মসজিদে নামাজ আদায় করতে। যেহেতু এই মসজিদটা এখনও ওপেন হয়নি, মানে এখনও পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি বা এখানে কেউ এখনও নামাজ আদায় করে নাই, তাই আজকে এটা সম্ভব হলো না। তবে আশা করি যে কোনো একদিন আমি হচ্ছে নবাবগঞ্জের এই মসজিদে নামাজ আদায় করব। আরব দেশের মতো তোমাদেরও যদি এরকম কোনো ইচ্ছে মনে থেকে থাকে, তাহলে তোমাদের উপজেলা বা জেলা পর্যায়ে যদি এ ধরনের মসজিদ থাকে, তাহলে তোমরাও এই ধরনের মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারো, তোমাদের ইচ্ছেটা পূরণ করতে পারো। তো আশা করি আমার ইচ্ছেটা আমি পূরণ করব। তো এই যে দেখতে পাচ্ছ, তোমাদেরকে আমি সব কিছু ঘুরে ঘুরে দেখালাম। তো তোমাদেরকে আমি মডেল মসজিদ সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করলাম, জানানোর চেষ্টা করলাম, এবং সেই সাথে আমি আমার নবাবগঞ্জ উপজেলার মডেল মসজিদটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখানোরও চেষ্টা করলাম। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করেন এবং সেই সাথে আল্লাহ এবং রাসূলের দেখানো পথ অনুসারে চলার তৌফিক দেন, সেই দোয়া করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।